আগুন যেমন লাকড়িকে জ্বালিয়ে দেয়, আগুনের চরিত্র হলো নিজেও জ্বলে, শুকনা লাকড়িও জ্বালায় দেয়। আল্লাহর রাসূল বলেন, হিংসা এমন একটা রোগ যা নিজেও জ্বলে আর একজনকেও জ্বালিয়ে দেয়। আল্লাহু আকবার। নবীজি বলেছেন, হিংসা এমন একটা রোগ যা নিজেও জ্বলে আর একজনকেও জ্বালায়। শুধু তাই না, নিজের নেকিগুলো আস্তে আস্তে শেষ হয়ে যায়, নিজের অজান্তেই তার নেকিগুলো পুড়ে শেষ হয়ে যায়, সে নিজেও বুঝতে পারে না। এজন্য রাসূলুল্লাহ বলেছেন, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি নিঃস্ব হয়ে দাঁড়াবে যে ব্যক্তির দুনিয়ায় ভুরি ভুরি আমল ছিল, বিচারের ময়দানে দেখবে তার আমলগুলো অন্যের আমল নামায় চলে গেছে। এত সুন্দর আমল আর একজনের আমল নামায় চলে গেছে, নিজের কিচ্ছু নাই। হিংসুক কখনোই ব্যক্তিগতভাবে মানসিক শান্তি পায় না। মানসিক শান্তি পায়, জ্বলে পুড়ে শেষ হয়ে যায় হিংসুক। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, 8টি বছর আমি নবীর খেদমতে ছিলাম, 8 বছর আমি নবীর খেদমত করেছি। যেদিন আমি প্রথম নবীর খেদমতে নিয়োজিত হলাম, আল্লাহর রাসূল আমাকে কয়েকটা উপদেশ দিয়েছেন। এর ভিতরে 1 নম্বরের উপদেশ হলো, হে আনাস, তুমি যখন উযু করবে তখন উত্তম রূপে উযু করবে। সুবহানাল্লাহ বলুন। উত্তম রূপে উযু করবে, চেষ্টা করবে উযু অবস্থায় থাকার। যদি উযু অবস্থায় থাকতে পারো কি লাভ, মৃত্যুর সময় তোমার জবানে কালেমায়ে শাহাদাত উচ্চারণ হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উযু অবস্থায় থাকার চেষ্টা করি। কিছু মানুষ বলবে, হুজুর উযু, আমরা তো মুইতেই পানি লই না, প্রস্রাব করেই তো পানি নেয়, আবার উযু। আমি গত কালকে এসেছি কুড়িগ্রাম থেকে, ভুরিঙ্গামারি, শৌলমারি নদী এলাকা। তো কিছু চর আছে, এ সমস্ত জায়গায় অনেক মানুষ বসবাস করে। ওখানে সাধারণত অনেক আলোচকরা যেতে চায় না, কষ্ট হয় যেতে। এখন বর্ষার সিজন, আমাকে দাওয়াত দিয়েছে, আমি কয়েকটা প্রোগ্রাম নিয়ে সেখানে গেলাম। সুবহানাল্লাহ। গ্রামে নীরবে কিছু মানুষ আছে যারা খাঁটি আল্লাহর ওলি, তাদেরকে দূর থেকে বোঝা যায় না। তা আমি যেই বাসার মেহমান হলাম, ইটের ভাটায় কাজ করে যুবকরা, তারা একটা মাহফিলের আয়োজন করেছে। তারা বিগত কয়েক বছর কনসার্ট করেছে। তো দিনের বুঝ পাইছে, তারা চিন্তা করলো অনেক টাকা ব্যয় করে আমরা কনসার্ট করি, আবার মানুষের অভিশাপ শুনি, তো লাভ কি, তার চেয়ে একটা মাহফিলের আয়োজন করে। তা আমাকে বললো যে আপনি নভেম্বরে ডেট দেন। আমি বললাম না, আমি আগামী 24 সাল 25 সালে কোনো ডেট দিতে পারবো না, আমার এগুলো সব নেওয়া আছে। তো এখন দেন বৃষ্টির সময়। তো যেই বাসায় গেলাম, এলাকার সবাই বলল যেই বাসার যেই লোকটা আছে উনি সব সময় উযু অবস্থায় থাকে। যার কথা বলল সে আমার কাছে নাই, সে দূরে। এলাকার যখন সবাই মুরব্বীরা, যুবকরা বলল যে লোকটা খুব ভালো মানুষ, সে কি করে, বলে এক সময় ভালো চাকরি করত, পরে দেখলো একটু সমস্যা, পরে এগুলো বাদ দিয়ে ছোট্ট একটা ব্যবসা করে। সে সবসময় উযু অবস্থায় থাকে, সহজ সরল গ্রামের মানুষ। ফজরের টাইমে সে আমাকে ডাক দিতে আসছে। আমি বললাম কখন উঠছেন? বলে উঠছি হুজুর 3টা 3:30টার দিকে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনাদের মতো নেককার মানুষদের উসিলায় আল্লাহ আমাদের মতো পাপীদেরকে এখনো বাঁচায় রাখছে, আলহামদুলিল্লাহ বলেন। নেককার মানুষ নীরবে জীবন কাটিয়ে দেয়। আল্লাহর রাসূল বললেন, আনাস তুমি উযু অবস্থায় থাকবে, কারণ তুমি যখন উযু অবস্থায় থাকবে তখন তোমার 2 কাঁধের 2 দেহরক্ষী তোমার জন্য মাগফিরাত কামনা করে।
আমাদের দুই সিনায় দুইজন ফেরেশতা আছে না নাই? কিরামান কাতিবিন, কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা আছে, এরা লেখে, ভালো খারাপ লেখে। যখন একটা মানুষ ভালো কাজ করার নিয়ত করে, নিয়ত করার সাথে সাথে তার আমলনামায় নেকি জমা হতে থাকে, হাদিসে আসছে। আর একটা মানুষ যখন খারাপ কাজ করার নিয়ত করে, আল্লাহ হলেন দয়াময়, তিনি হলেন রহমানুর রহিম, তিনি বলেন ফেরেশতারা লেখো না, দেখি বান্দা কি করে। যখন গুনার কাজ করে আল্লাহ বলে এখনো লেখো না। যখন গুনার কাজ সম্পন্ন করে আল্লাহ বলে ফেরেশতারা দেখুনি সে তওবা করে। যখন দেখে বান্দা তওবাও করে না, দিব্যি আরামে মাস্তিতে চলে, আল্লাহ বলে এখন লেখো, এতক্ষণ পর্যন্ত তার প্রতি আমি দয়াবান ছিলাম। সুবহানাল্লাহ বলে। কিন্তু ভালো কাজের নিয়ত করার সাথে সাথে সওয়াব আছে না নাই? আল ওযুহু সিলাহুল মুমিন, উযু হলো মুমিনের সবচেয়ে বড় হাতিয়ার। আল্লাহু আকবার। উযু করে থাকবেন, মানসিক প্রশান্তি পাবেন। আল্লাহর রাসূল বলেন আনাস উযু অবস্থায় থাকবে। 2 নম্বরে ফরজ গোসল যখন হবে, ফরজ গোসল করার সময় পশমের গোড়ায় গোড়ায় পানি লাগাবে, কারণ পশমের গোড়ায় গোড়ায় নাপাক লেগে থাকতে পারে। এটা গুরুত্বপূর্ণ বিষয় না, যে নাপাক লেগে থাকতে পারে পশমের গোড়ায়, ভালো করে পরিষ্কার করো। 3 নম্বরে আনাস, যখন তুমি ঘরে প্রবেশ করবে তখন ছোট হোক বড় হোক সবাইকে সালাম দিবে। যখন তুমি রাস্তা দিয়া হাঁটবে, ছোট হোক বড় হোক সকলকে তুমি সালাম দিবে। সালাম দেওয়ার মাধ্যমে রবের পক্ষ থেকে তোমার ঈমানের স্বাদ তোমার রব বাড়ায় দিবে। আর চলন্ত পথে যত সগীরা গুনাহ হবে সালামের বিনিময়ে রব সবগুলো মাফ করে দিবে। সালাম দাও। সালামুন কাওলাম মির রাব্বির রহিম, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি শান্তি বর্ষণ হোক, আমিন বলেন। সালাম দিবে, এটা রাসূলুল্লাহ উপদেশ দিয়েছে। উজু করো, ফরজ গোসল সুন্দরভাবে করবে, আর সালাম দিবে। ভ্রাতৃত্ব বন্ধন হবে, দুশ্মনও তোমার আপন হয়ে যাবে সালামের বিনিময়ে। সালাম দাও, চমৎকার ভাবে সালাম মেরে দাও, দেখবে একটা হৃদ্রতা তৈরি হয়ে যাবে। আর 2 জমিদার আটতে যায়, মুখ বন্ধ করে, মনে হয় যে কি যায়, 2টা কাউয়া যায় না মানুষ যায় আল্লাহই জানে, একেবারে গোমরা মুখ দিয়ে দেয়। ভাই 2 জন মুসলমান, আসসালামু আলাইকুম, একই ফ্ল্যাটে থাকে, 2 জন ওডে আর নামে এটা সালামও দেয় না। কথা কন না কা, সমস্যা কি? ঘরে কি বউ কিছু কইছি নি আমারে? সালাম দেই না কেন? নামাইয়া বলা জ্বালায়। আনন্দ চিত্রে থাকলে তো, প্রফুল্ল মেজাজে থাকলে তো সালাম এমনি চলে আসবে। আসসালামু আলাইকুম, কত চমৎকার একটা দোয়া। যিনি উত্তর দিবে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আপনিও দোয়া করলেন, সে আপনার জন্য দোয়া করলো, সারাদিন দোয়ায় দোয়ায় কেটে গেল। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেন, হে আনাস ইবনে মালিক, চাশতের নামাজ পড়ো। চাশতের নামাজ হলো তওবাকারীদের নামাজ। চাশতের নামাজ, চাশতের নামাজটা পড়তে হয় সূর্য ওঠার পরে। ফজরের নামাজ আপনারা পড়েন না? পড়েন তো? ফজরের নামাজের পরে একটু সময় বসে থাকবেন, সূর্য উঠবে, তারপর আপনি চাশতের নামাজ পড়েন। রাসূলুল্লাহ বলেন এটা পইরো। আল্লাহর নবী বলেন, হে আনাস, নামাজের রোকনগুলো ভালো করে করবে, খুজু খুশুর সহিত নামাজ আদায় করবে। কারণ তুমি যখন নামাজ করো পৃথিবীর কারো সামনে দাঁড়াও না, একজনের সামনে দাঁড়াও, তিনি হলেন কে? আল্লাহর সামনে তুমি দণ্ডায়মান হও, নামাজ পড়বে। যখন তুমি নামাজে দাঁড়াবে মনে করবে ডানে জান্নাত বামে জাহান্নাম, সামনে তোমার রব তাকাইয়াছি, পিছনে আজরাইল অপেক্ষমান, ওয়ার্ডার হয়ে গেলে তোমাকে ফালায়া দিবে। এমন একটা সিচুয়েশন নিয়ে যদি নামাজে দাঁড়াতে পারো, সেই নামাজের ভিতরে আল্লাহর ভয় তাকওয়া আছে না? না,
আর আমার ব্যক্তিগত কথা কই, আমি তো দূর যাইতে পারিনি আপনাদের মতো, অত মানে পিওর ইমানওয়ালা হতে পারি নাই। তবে হ্যাঁ, যত উল্টাপাল্টা চিন্তা সব দেখি নামাজে আমার আহে। এগুলো আলহামদুলিল্লাহ আপনাদের আসে না? আসে? ওরে সুবহানাল্লাহ, কয় কি টেহা কোন জায়গায় রাখছি এটা মনে নাই, নামাজে খারাইলি ফট করে মনে হয়। গাড়ির চাবি পকেটে আছে না বাসায় রাখছি না ব্যাগে রাখছি মনে নাই, নামাজে খারাইছি ফট করে মনে হয়। আশ্চর্য হয়ে গেলাম যে নামাজের এত গুরুত্ব কেন হয়। তার মানে নামাজে দাঁড়াবার সাথে সাথে যত রকমের ওয়াসওয়াসা শয়তানের পক্ষ থেকে আছে না নাই, বিশ্বাস করেন যত খারাপ চিন্তা সব নামাজে আহে। এখন আপনার যদি এই চিন্তা ভাবনা কিছু না আসে, তাহলে তো আপনি এত বড় আল্লাহর ওলি যে আপনি নামাজে দাঁড়াইলি আরশ মুআল্লায় আপনার মন চলে যায়। আপনার কাছে আমার বায়াত হওয়া দরকার। তেঁতুল দেখলে যদি কারো জিহ্বায় পানি না আসে, ওটা জিহ্বার জাত না। তো নামাজে দাঁড়াইলে যদি কারো মন বাহিরে না যায়, মনে করতে হবে ওর মনই না, এটা হয় মিথ্যা কথা, তা না হইলে ফেরেশতাদের চেয়েও সে দামি। নামাজের ভিতরে বাহিরের চিন্তা কম বেশি আসবেই আসবে, আপনি যত চেষ্টা করেন পারবেনই না, ওইটা আইবি। এখন যদি আউলা জাউলা মাইরা দেন, খারাইছেন সূরা ফাতিহা আপনি পড়ছেন মনে করেন 4G, এরপরে নামাজের রকমগুলা মনে নাই, সুবহান রাব্বিয়াল আলা পড়েন না আউজিম পড়েন, কোনটা পড়েন সেইটাই জানেন না। নামাজে খারাইয়া ঘড়ির দিকে চাইয়া রয়েছে, ঘড়ির বাতি কি লাল না নীল এটা দেখতে আছে, তো মন তো ওই দিকেই গেছে। নামাজে দাঁড়াবার পরে যখন আপনি ধ্যানমগ্ন হয়ে কেরাত শুরু করবেন, নিঃসন্দেহে চতুর্দিক থেকে শয়তান আপনাকে আক্রমণ করবে, আর আপনি বাঁচার জন্য চেষ্টা করবেন। রাসূলুল্লাহ বলেন এটাই হলো সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ। সুবহানাল্লাহ। শয়তান ধোঁকা দিচ্ছে, আপনি চেষ্টা করতেছেন বাঁচার জন্য। এরপরে আল্লাহর নবী বলেন, আনাস, জীবনে কখনোই তুমি মানুষকে হিংসা করবে না। এই কথাটা রাসূলুল্লাহ সবার শেষে বলেছে। আচ্ছা আপনারা বলেন, প্রধান বক্তা বয়ান করে কি আগে না পরে? আরো জোরে বলেন। সভা, সেমিনার যেখানেই বলেন না কেন, যিনি প্রধান থাকেন তার বক্তব্য আগে হয় না পরে হয়? শেষে হয়। তো ঠিক তেমনি ভাবে শ্রেষ্ঠ কিতাব আল্লাহর কোরআন নাজিল হয়েছে আগে না পরে? সবার পরে। শ্রেষ্ঠ নবী, নবীদের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার দুনিয়াতে আগমন কি আগে না পরে? সবার পরে। তাহলে প্রত্যেকটা কথা, যেই কথাগুলো সবার শেষে আছে, ওই কথাগুলোর গুরুত্ব কম না বেশি? এবার আসেন, কোরআনের সর্বশেষ সূরার নাম কি আপনারা বলতে পারবেন? নাজিল কবে হয়েছে ওটা না, মানে ধারাবাহিকতায় যে আমরা পড়ি, শেষের দুইটা সূরার নাম বলেন। দুইটা সূরা, সূরা নাস আর ফালাক। তো অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এই তো হাসিদিন, হিংসা। তো হিংসার বিষয়টা এত জটিল যে আল্লাহ তাআলা কোরআনেও এই হিংসার সূরাটা সবাই শেষে নিয়ে আসছে। তার মানে এই হিংসার থেকে মানুষ সহজে বাঁচতে পারে না। হিংসুকের চোখ সত্য চোখ, এটা হাদিস দ্বারা প্রমাণিত। হিংসুকের নজর এটা বদ নজর। আল্লাহর রাসূল বলেন যে মানুষ চোখ দিয়ে একটা উটকে জবাই করে গলায় ফেলাইতে পারে, মানুষ চোখ দিয়ে একটা মানুষকে শেষ করে ফেলতে পারে। যেমন আপনি দেখতে অনেক সুন্দর, এখন একজন দূর থেকে আপনার দিকে তাকাইয়া হিংসা করে আর বলে খাইয়া লইয়া কদুর মতো হইছে, এই তো হিংসা। আপনার বাচ্চাটা মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর, আর একজনে দেখে বলতে আছে আহা আমার বাচ্চা তো আদা মরা ন্যাংরা, আর এইটা কত ফার্স্ট ক্লাস। এই যে একটা হিংসা। আপনার বাচ্চা খাবার কম খায়, আমারটায় বেশি খায়, বইয়া বইয়া চায় রয়েছি, ও কি খাওয়াটা খাইতে আছে, আর মোটটায় খালি মোবাইল নিয়ে হইয়া রাখে, আছে না নাই? এই যে হিংসা, রাসূলুল্লাহ বলেন আইনাল হক, চোখের দেখা, চোখের চাহনি, এটা সত্য। চোখ দিয়ে একটা মানুষ মানুষকে শেষ করে দিতে পারে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।
আপনারা কি দেখেছেন ক্ষেত খামারে যেই ক্ষেতে ফসল ভালো হয় জুতা টানায় রাখে? কি ক্ষেতে বরকত হওয়ার জন্য না? বরকত হওয়ার জন্য তো। আচ্ছা, আপনারা কি দেখেছেন হাড়ি ভেঙ্গে দাঁড় করায় রাখছে? দেখেন নাই? মাশাআল্লাহ। কলা গাছের বাগানে আপনারা কি দেখছেন যে এরকম মানুষের মতো আকৃতি দিয়ে দাঁড় করায় রাখে? দেখেন নাই? এখন যদি আপনি বলেন ভাই এগুলো কেন দাঁড় করাইছেন, সে বলবে বদ নজর থেকে বাঁচার জন্য। যদি এগুলো হাদিস কোরআন দ্বারা প্রমাণিত না, কুসংস্কার, কিন্তু সে বুঝাইতে চায় যে ভাই আমার ক্ষেতে ফসল ভালো হয়েছে। এখন হিংসুক যারা, ওরা রাস্তা দিয়ে যাওয়ার সময় কয় ওরে বাবা ফলন কি ফাইন ফলন, ওরে আজগু আল্লাহ দেশে জম দেওয়া, ও কোটিপতি হয়ে গেছে শেষ। পরের দিন দেখি বন্যার পানিতে সব ডাইল হয়ে গেছে। এই যে হিংসুক, হিংসুকের চোখ থেকে বাঁচার জন্য জুতা টানায় রাখে, এরপরে পাইলা ভাঙ্গিয়া কালিমাইককে দাঁড় করায় রাখে। কেন? হিংসুকের চোখ থেকে বাঁচার জন্য না, এটা সঠিক না। যে ক্ষেতের দিকে তাকাবে সে ফসল দেখে বলবে মাশা আল্লাহ। এটা বলতে হয়। আপনার কথার দ্বারা যদি একজনের ফসল নষ্ট হয়ে যায়, এমন কথা আপনি কেন বলবেন? মানুষের জবান বড় ভালো আবার বড় খারাপ। প্রিয় ভাইরা আমার, এজন্য আল্লাহ শিখাইয়া দিয়েছে ভালো জিনিস দেখলে এই আওয়াজগুলো তোমরা দিবা। আর যারা রিক্সে আছেন, ভয়ে আছেন যে মানুষের কথার দ্বারা না জানে কি হয়ে যায়, আল্লাহ তাদের নিয়মগুলো শিখিয়ে দিয়েছেন। তারা যেন সূরায়ে নাস ফালাক করে। যে ব্যক্তি সূরায়ে নাস ফালাক করবে, পৃথিবীর কোনো হিংসুকের চোখ তার উপরে আক্রমণ করতে পারবে না। সুবহানাল্লাহ বলি। সূরায়ে নাস আর ফালাক করেন, ছোট্ট দুইটা সূরা, বাচ্চাদেরকে পইরা ফু মারেন, দেখবেন ঠিক হয়ে যাবে। আবু দাউদ শরীফে একটা হাদিস আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল নিজে ফু দিছে। সুবহানাল্লাহ বলেন। হযরত জিবরাইল নিজে ফু দিয়েছে। এখন কেন ফু দিতে হবে? আল্লাহই তো হেফাজত করবে, কিন্তু আল্লাহ এর দ্বারা শিক্ষা দেয় পৃথিবীর মানুষ তোমরা চেষ্টা করে আমার উপরে তাওয়াক্কুল করবে। ঘর খুইলা যদি আপনি শুয়ে থাকেন আর যদি বলেন মাল আল্লাহ পালবে না, এটা হবে না। দরজা শক্ত করে লাগান, কেসি গেট লাগান, ডাবল গেট লাগান, এরপরে আপনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে শুয়ে থাকেন, এটাই হবে তাওয়াক্কুল। খালি পকেটে চট্টগ্রাম যাওয়ার তাওয়াক্কুল কইরেন না। পকেটে 2000 টাকা নিয়ে বলবেন ইনশাআল্লাহ আমি যাব, এটাই হলো তাওয়াক্কুল। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। রাসূলুল্লাহ উপদেশ দিলেন যে হিংসার থেকে তুমি তোমাকে বাঁচাও। এবার আসুন, এই পৃথিবীর ভিতরে একজন শ্রেষ্ঠ সম্পদওয়ালা ব্যক্তি ছিল, যার নাম হলো কারুন। বলেন নাম কি? কারুন। فخرج على قومه في زينته قال الذين يريدون الحياة الدنيا وقال الذين أوتوا العلم ويلكم ثواب। কারুনকে আল্লাহ তাআলা এত সম্পদ দিয়েছে, তিনি একদিন জাঁকজমকভাবে তার ঘর থেকে বের হয়েছে। এটা সূরা আনকাবুতে আল্লাহ বলেন, জাঁকজমক পোশাক পরে আভিজাত্যের ছাপ নিয়ে তিনি জাতির সামনে বের হয়েছে। কিছু মানুষ তারা বলল যে অকালাল্লাযীনা, এত সুন্দর জাঁকজমকভাবে কারুন আমাদের সামনে উপস্থিত হয়েছে, এই সম্পদ যদি আল্লাহ আমাদেরকে দিত কতই না ভালো হইতো। কথা কি আপনারা বুঝতেছেন? খেয়াল করেন হিংসা কোথা থেকে শুরু হয়। এই সম্পদ যদি আমাদেরকে দিত কতই না ভালো হইতো। জ্ঞানীওয়ালা ব্যক্তিরা বলতেছে ওয়াকালাল্লাযীনা উতুল ইলম ওয়াইলাকুম সাওয়াবুদ দুনিয়া ওয়াইলাকুম সাওয়াবুল্লাহ। যারা জ্ঞানী মানুষ তারা বলতেছে যে দেখো, কারুনের চাকচিক্য আর সম্পদ দেখে আফসোস করিও না, এগুলো হলো সাময়িক ক্ষণস্থায়ী জায়গা। একমাত্র যারা দিনদার পরেজগার তারা নিজেদের আমল নিয়ে আল্লাহর কাছে যাওয়ার জন্য প্রস্তুত থাকে। কারুনের সম্পদ দেখে তোমরা অস্থির হইও না, তোমরা ধৈর্য ধরো, সবর করো, তোমাদের আমলগুলো সুন্দর করো। আল্লাহ তাআলা কারুনের চেয়ে তোমাদেরকে আরো সম্পদ দান করবে। একজন মানুষের আমলের চেয়ে বড় সম্পদ পৃথিবীতে কিছু হতে পারে? পারে না। পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় হিংসুক ছিল ইবলিস। কথা ঠিক না? ইবলিস ছিল শ্রেষ্ঠ হিংসুক। আল্লাহ তাআলা
ইবলিসকে যখন অর্ডার করলেন যে তুমি সিজদা করো আদমকে, তিনি কি করেছিল? তিনি বলেছেন ক্বালা আনা খায়রুম মিন খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমি তো এর চেয়ে অনেক ভালো, আমি তো মাটির তৈরি, আগুনের তৈরি, আদম তো মাটির তৈরি, তার কাছে আমি কেন মাথা নত করব? এটা হতে পারে না। আমার পাওয়ার উপরের দিকে, আদমের পাওয়ার নিচের দিকে, আমি জ্বালায়া পুরায়া শেষ করে দেই, আদম ঠান্ডা করে দেয়, অতএব তার কাছে আমি নত হতে পারি না। আল্লাহ পাক তখন তাকে ধ্বংস করে দিলেন। ওয়াস্তাকবারা, সে অহংকার করেছে, ওয়া কানা মিনাজ জালিমিন ওয়া কানা মিনাল কাফিরিন, তাকে জালেমদের কাতারে সাব্যস্ত করেছেন কে? আল্লাহ তাআলা। এই যে হিংসা, যে আদমকে আল্লাহ এত কিছু দিল আমাকে দিল না, এটা হিংসা। বলেন এটা কি হিংসা? হিংসা কাকে বলে? আমার দিকে তাকান। হিংসা হলো আল্লাহ আমাকে একটা নেয়ামত দিয়েছে, এই নেয়ামতটা আল্লাহ আপনাকে দেয় নাই, এখন আপনার ভিতরে জ্বালা পড়া শুরু হয়ে গেছে, এখন আপনি চাচ্ছেন যে এই নেয়ামতটার জন্য আল্লাহ আমার থেকে ছিনায় নেয়, আর এই নেয়ামত প্রাপ্ত যেন আপনি হন। কথা কি বুঝতেছেন? মানে একজনকে একটা নেয়ামত দেওয়া হয়েছে, যেমন সম্পদ দেওয়া হয়েছে, আপনার সম্পদ নাই, এখন আপনি ভাবতেছেন হ্যাঁ তো সম্পদ পাওয়ার উপযুক্ত না, হ্যাঁ কেমনে এত টাকা পয়সার মালিক হইল, আমি উপযুক্ত, আমারে আল্লাহ কি লেগে দিল না। তাহলে যারা হিংসুক তারা আল্লাহর কথার প্রতিবন্ধক, যারা হিংসুক তারা আল্লাহ তাআলার নেয়ামতের উপরে আঙ্গুল তুলে, কারণ নেয়ামত দেওয়ার মালিক কে? যেমন আপনার সন্তানকে আল্লাহ অনেক সুন্দর করে বানিয়েছে, আর একজনের সন্তানকে আল্লাহ সুন্দর করে বানায় নাই, এখন সে চায় আমার সন্তানটা অনেক সুন্দর হোক, লেখাপড়া ভালো করুক, আর তারটা রাস্তায় রাস্তায় ঘুরুক আর মোবাইল টিপুক, এটা তার মনে চায়। এটা হিংসা। বলেন এটা কি? এটা হিংসা। এটা যদি আপনার ভিতরে থাকে আপনি দূর করবেন কিভাবে? দূর করার সিস্টেম হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শিখিয়ে দিয়েছেন, কারণ তার মতো ধনী ওই সময় মদিনায় কেউ ছিল না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন ভিতরে জ্বালা পড়া উঠবে, আর একজনের নিয়ামত দেখে তোমার যখন অস্থিরতা ফিল হবে, তখন তুমি এক কাজ করবে, 2 রাকাত নামাজ পড়ে তার জন্য তুমি দোয়া করো, আল্লাহ আপনি ওরে নিয়ামত আরো বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। কোন কি হুজুর, এটা কি সম্ভব? আমি জল্লে বুইরে শেষ, আবার হেল লেগে নামাজ পড়ে আবার দোয়া? ওরে আল্লাহ, এ আবার কেমন কথা? হ্যাঁ, আপনি তার জন্য দোয়া করেন, কারণ আপনার উচিত ভিতর থেকে হিংসাটা দূর করা। দোয়ার সময় তার সফলতার কথা মুখে আসতে চাবে না, জিহ্বায় পেঁচাইয়া যাইব, মানে মুহে আইবা আল্লাহ ওরে খায়ালান, আপনি ওরে শেষ করে ফেলান। কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে, আল্লাহ আপনি তো জানেন আমি তো মানুষ, রক্তে মাংসে গড়া আমার জীবন, আমার ভিতরটা ছাই হয়ে যাচ্ছে, কিন্তু আমি চাচ্ছি আমার ভিতর থেকে হিংসা দূর হোক, ওরে আপনি আরো দেন, অসুবিধা নাই, কিন্তু ভিতরে আমার জ্বালা পড়া, আমার ভিতরটা ঠিক করেন আর ওর সম্পদ আরো বাড়ান। হযরত ওসমান বলেন, যে ব্যক্তি এরকম করতে পারে আল্লাহ তাআলা তাকেও ওই নিয়ামত প্রাপ্ত অচিরেই করে দিবে। কিন্তু এটা করা কি সহজ কাজ? এত সহজ না। আপনার ছেলে বখাটে, আর একজনের ছেলে গরিব মানুষ লেখাপড়া করে বিসিএস দিচ্ছে, আপনি আবার আপনার ছেলের জন্য দোয়া বাদ দিয়ে হেয়ার বলার লাগে আরো দোয়া করবেন, এটা কেমনে সম্ভব? হ্যাঁ, এটাই হলো মুজাহাদা, এটা হলো চেষ্টা, এটা হলো আত্মশুদ্ধি, এটাই হলো চিকিৎসা। জ্বরের রোগীকে যেমন প্যারাসিটামল দিতে হয়, অন্তরের হিংসা দূর করার জন্য আপনাকে যার প্রতি হিংসা আছে তার জন্য এভাবেই দোয়া করে অন্তরের হিংসা দূর করতে হবে। আল্লাহ নবীর একজন সাহাবীর নাম হলো আমর ইবনুল আস। রাসূলুল্লাহ মসজিদে বসে আছে, ইন দি মিন টাইমে একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করল। আল্লাহর রাসূল বলল, এই ব্যক্তি জান্নাতের মেহমান হবে, কিন্তু সে শুনে নাই, সে আসতেছে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাকায়া দেখলাম তার হাতে জুতা রয়েছে, উজুর পানিগুলো দাড়ির ফাঁক দিয়ে ফোঁটা ফোঁটা পড়তেছে, কিন্তু আমাদের ভিতরে একটু জ্বালা পড়া শুরু হয়ে গেছে, ঈর্ষা কাজ করতেছে, এত সাহাবীদের মধ্যে তার নাম রাসূল কেন বলল? পরের দিন আসরের টাইমে আবার ওই ব্যক্তি মসজিদে প্রবেশ করল। আল্লাহর নবী বলল, সাহাবীরা শুনে নাও,
ওই ব্যক্তি আল্লাহর জান্নাতের মেহমান হবে। একই ব্যক্তির ব্যাপারে রাসূলুল্লাহ দুইবার বলেছেন। তৃতীয় দিন ওই ব্যক্তি আবার মসজিদে আসলো। আল্লাহর নবী বলল, সাহাবীরা শুনে নাও, এই ব্যক্তি আল্লাহর জান্নাতের মেহমান হবে না, শুধু জান্নাতের উঁচু স্থানে তাকে থাকার জায়গা দেওয়া হবে। আমর ইবনুল আস বলেন, আমার ভিতরে খবর হয়ে গেছে। নামাজ শেষ হওয়ার পর আমি তার পিছনে পিছনে গেলাম। কিছু দূর যাওয়ার পরে তিনি আমার দিকে তাকালেন। আমি সালাম দিলাম, বললাম, ভাই, আমি আপনার বাড়িতে 3 দিন মেহমান হতে চাই। ওই ব্যক্তি বলল, আমি রাজি আছি, কোনো অসুবিধা নাই, আসেন। আমার বাসার পরিবারেরা নাই, আপনি আসবেন, আমার সাথে থাকবেন, যা জুটবে তা খাবেন, কোনো প্রবলেম নাই। আমর ইবনুল আস বলেন, তার সাথে তার বাড়িতে গেলাম। যাওয়ার পরে আমার চিন্তা ছিল, ইচ্ছা ছিল, আমি যে জন্য তার কাছে আসছি, দেখব সে গোপনে কোন আমলটা করে। রাত কেটে গেল, সুবহ সাদেকের কাছাকাছি, ফজরের নামাজের টাইমে তিনি নামাজের জন্য প্রস্তুতি নিলেন। সারা রাত ঘুমাইছে, তাহাজ্জুদ পড়ে নাই। আমিও চিন্তায় পড়ে গেলাম, তাহাজ্জুদ পড়ে নাই, অথচ জান্নাতের মেহমান। এরপরে ফজরের নামাজ পড়ে আবার ঘরে আসলাম। সারাদিন তার কাজকর্ম নিয়ে ব্যস্ত, বাড়তি কোনো আমল নাই, অতিরিক্ত নফল ইবাদত নাই, অতিরিক্ত কোনো আমল নাই। কিন্তু এই ব্যক্তির ব্যাপারে নবী বলেছেন, সে জান্নাতের মেহমান হবে। 3 দিন পরে ফজরের নামাজের পরে 3 দিন পরে ফজরের নামাজের পরে আমর ইবনুল আস তিনি ওই ব্যক্তির হাতটা চেপে ধরে বলে, ভাই, সত্য করে বলেন, কি এমন গোপন আমল যেটা আপনার ভিতরে আমি বাহ্যিকভাবে দেখি নাই, কিন্তু রাসূল বলেছে আপনি নাকি জান্নাতের মেহমান হবেন? কি এমন আমল আছে? ওই ব্যক্তি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, নবী যদি বলে থাকে এটা আমার জন্য খুশনসিব, আমার তেমন কোনো বাড়তি আমল নাই। তবে হ্যাঁ, আমর ইবনুল আস, শুনে রাখো, আমার দিল বলতেছে আমার রব যেই মর্যাদা আমাকে দিয়েছে একটা কারণে, সেটা হলো আল্লাহ সাক্ষী, কোনো ব্যক্তির প্রতি আমার কোনো হিংসা নাই। ফ্রেশ মন নিয়ে চলি, বিন্দু থেকে বিন্দু পরিমাণ কারো প্রতি আমার কোনো হিংসা নাই। এই একটা গুণের কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়েছে। ওই ব্যক্তির নাম হলো হযরত সাদ বিন আবি আক্কাস। আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীর ভিতরে ইনি একজন সাহাবী। সুবহানাল্লাহ। তাহলে হিংসা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে ইনশাআল্লাহ। বলেন, রাসূলুল্লাহ বলেন যে ওয়ালা তাহাসাদু ওয়ালা তানাশাজু, তোমরা প্রতারণা করিও না, দালালি কইরো না। এখানে দালালির কথা আসছে হাদিসে। রিয়াজুস সালিহিন খোলেন, এরপরে মুসলিম শরীফ খুলেন, ব্যাখ্যাগার খুলেন, দেখবেন লেখা আছে দালালি করা। বাজারে একটা মাল বিক্রি করতে উঠছে, যেমন আমি একটা জাম্বুরা উড়াইছি, সহজভাবে বুঝাই। জাম্বুরার দাম 50 টাকা। বলেন কয় টাকা? আমি বিক্রি করব, বিক্রেতা, ভাই এটার দাম 50 টাকা। আর একজনে আইসা বলতে আছে, ভাই আমি 45 টাকা দিব, দিবেন আপনি? আমি বলবো না, দিব না, 50ই দিতে হবে। ফট কইরা মাঝখানে এক দালাল আইছে, আয়া বলতে আছে, আরে ভাই আপনার জাম্বুরা তো সেই মজার জাম্বুরা, অথচ এই জাম্বুরার গাছ জীবনও দেখে নেই। আপনার জাম্বুরার দাম আছে 60 টাকা, আপনি আমাকে দিয়ে দিবেন, আমি একটু প্রস্তুতি নিয়ে আসতেছি। এখন আর একজনে যে 45 টাকার দর কয়ে খাড়াই রয়েছে, চিন্তা করতেছে, ওরে বাবা 60 টাকা দাম, তো তা কমপক্ষে 50, ভাই তাড়াতাড়ি 50 টাকা দাও, তাড়াতাড়ি টাকা 50 টাকা। মাঝখানে যে দালালি করলো, রাসূলুল্লাহ বলেছেন এ হলো দালাল। এই দালালি করা হারাম। বলেন দালালি করা কি? এটা প্রতারণা করা। এরপরে কিছু বাজারের ব্যবসায়ী আছে, তারা উপরে ভালো মাল রাখে, নিচে খারাপ মাল থাকে। রাসূলুল্লাহ একবার বাজারে গেলেন, গিয়া দেখলেন এক ব্যক্তি গম উঠাইছে, তিনি হাত ঢুকাইয়া দিলেন, ভিতরে ভিজা গম, উপরে কি শুকনা গম। রাসূলুল্লাহ বলেছেন খবরদার এই কাজ দ্বিতীয়বার করবে না, এটা মানুষের সাথে ধোঁকাবাজি করা, আর ধোঁকাবাজিদের ঠিকানা হবে আল্লাহর জাহান্নামে। তাহলে এই সমস্ত ধোঁকাবাজি করা যাবে? এগুলো করা যাবে না। একটা গরুর দাম আছে 60,000, এখন মাঝখানে একজন দালাল আইছে, আমি কইছি এটার দাম আছে 50,000। দালাল আইয়া বলতে আছে, আপনার গরু তো মাশাআল্লাহ খুব ভালো, আমার হুনাই হুনাই কইতে আছে, ফাইন গরু, বাহ, এই গরু তো গোস্ত হইবে কমপক্ষে 2.5 মণ।
ভালো। দাম কত চাইছেন ভাই? ভাই দাম চাইছি 60,000। উনি কইছে কত? 50,000। ভাই এটার দাম তো ভাই 60-এর উপরে আছে। আমারে কইতেছে এটার দাম কত আছে? 60-এর উপরে আছে। আচ্ছা কিছু কম বেশি করে দিয়ে দেন আপনি, দেন দেন দেন। আসলে জেনুইন দাম আছে 50,000 অথবা 55,000। মাঝখানে যে দালালি করলো এটার দাম আছে 60-এর উপরে। তাহলে এটা এক পর্যায়ে কি করলো? প্রতারণা করলো না? আমি মানি এখানে ঠকে গেলাম, আপনাকে ঠগায়া দিল, আর একজনকে জিতায়া দিল, মাঝখান থেকে সে কিছু ফায়দা হাসিল করলো, এটা হারাম। বলেন এটা কি? এটা হারাম। আর একজনকে ঠগায়া দিয়া আর একজনকে জিতাইয়া মাঝখানে নিজে কিছু ফায়দা হাসিল করা, এটা হারাম। আল্লাহ আমাদেরকে এ সমস্ত প্রতারণার থেকে হেফাজত করেন। রসুল্লাহ বলেন, লম্বা হাদিস 5-10টা বিষয়ের উপরে আল্লাহ নবী এখানে আলোচনা করেছেন, এদিকে আর বলার সময় নাই। আর একটা বিষয় শেষ সময় বলি, সেটা হলো যে এই বন্যা বানভাসীদের মানুষদের জন্য আপনাদের কিছু করণীয় আছে না নাই? করণীয় আছে। আমাদের সমন্বয়ের ছাত্র ভাইরা তারা থাকবে গেটের সামনে। আপনারা প্রত্যেকেই দিল থেকে এই 5 টাকা 10 টাকা না, একটু বাড়ায় দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বলেন এরপরে আপনারা আশেপাশে অনেক ফাউন্ডেশন থাকতে পারে, বিশ্বস্ত ফাউন্ডেশন, যেমন আসুন্না ফাউন্ডেশন আছে, মার্কাজুল ফুরকান, ওখান থেকেও আমাকে বলেছে ওখানে ওনারা শুকনা খাবারের প্যাকেটিং কাজ করতেছে। গতকালকে তারা ট্রাক নিয়ে ওখানে গেছে। ওখানেও আপনি অর্থ দিয়ে হলেও সহযোগিতা করতে পারবেন, অথবা নিজে থেকে গায়ে খেটে কাজ করতে পারবেন। মুসলমান আর এক মুসলমানের ভাই, মানবতার কল্যাণে, দেশের স্বার্থে প্রত্যেকটা বানভাসী মানুষের পাশে আমরা দাঁড়াবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।